আসসালামু আলাইকুম, আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মজাদার সব রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন সঙ্গীত শিল্পী তানজিন মিথিলা। কেমন আছো? ওয়ালাইকুম সালাম। ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। গানের মানুষ, রান্না করতে হবে। চেষ্টা করব। করো রান্না? করা হয় মাঝে মাঝে শখ করে বাসায়। আচ্ছা, কি রান্না করবে আজকে? আচ্ছা, আজকে আমি রান্না করছি একটু ডিফারেন্ট, লেমন গার্লিক চিকেন। লেমন গার্লিক চিকেন খুবই মজার একটা ডিশ। ঠিক আছে, চলে আসো, দেখো সবকিছু রেডি আছে নাকি। একদম। আমার প্রথমেই হচ্ছে আমি তাহলে চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিতে হবে। এটার মধ্যে করি, এটার মধ্যে চিকেনটা দিয়ে দিলাম, একটু সয়া সস লাগবে। আমরা এখানে 1 কাপ পরিমাণ চিকেন নিয়েছি, ব্রেস্ট পিস, এবং যেটা হচ্ছে তোমার বোনলেস, কিউব করে কাটা আছে। ওখানে আমরা 1 চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম, আর একটুখানি আমি হোয়াইট পেপার। হ্যাঁ, আমি একটু জাস্ট লেবুর রস একটু দিয়ে দিচ্ছি। 1 চামচ নাকি? 1 চামচের থেকেও হাফ, মানে আমার কোয়ান্টিটি অনুযায়ী আসলে নিতে হবে। এটা আমরা মিক্স করে নিচ্ছি। এটা কি ভাজতে হবে? এটা আমি দুভাবে করতে পারি। আজকে আমি একটু ডিফারেন্ট করব, একটু যেন একটু জুসি থাকে, সো আমি একবারই দিয়ে দিব এটা ম্যারিনেট করার পর। তাহলে কি আমি চুলাটা জ্বালিয়ে প্যানটা গরম করতে দেব? এটা একটু রেস্টে রেখে দিলে ভালো হয়। তেল দিব একটু, তাই তো? আমি এটা একটু বাটার দিয়ে, হালকা তেলও মিক্স করা যায়। ওকে ওকে, বাটার দিয়ে করলে এটার একটা সুন্দর একটা ফ্লেভার হয়। এটা খুব ইজি, বাট খেতে অনেক হেলদি অ্যান্ড টেস্টি। বাহ, খুব কম সময়ের মধ্যে আসলে সব রেডি থাকলে হয়ে যায়। আমরা এখন চিকেনটা দিয়ে দিব, তাই তো? এটা মেল্ট হয়ে গেছে, আমি এবার চিকেনটা দিয়ে দিচ্ছি মধ্যে। আমি সবটা যেহেতু দিব, তো আমি এইভাবে দিয়ে দিলাম। মিথিলা, গান করো কতদিন? আমার গানের শুরুটা একদম ছোটবেলা থেকেই। আমার আম্মুর খুব শখ ছিল আমার বড় বোন গান গাইবে, বাট ও খুব ফাঁকিবাজ ছিল, আসলে গানের দিকে ওর মনোযোগ ছিল না, একদমই না। সো আমি ছোটবেলায় নাচ করতাম, তো নাচের থেকে গান দুটো একসাথে করা হলো। তো একটা সময় আসলে পড়াশোনার প্রেশারটা এত হয়ে গেল, মানে নাচের থেকে যে তুমি গানে এলে, সেটা কি তোমার আগ্রহে নাকি মায়ের আগ্রহে? দুজনেরই। আমি তখন তো বুঝতাম না, ছোটবেলায় আমার মনে হতো যে না, এগুলো আমার কাছে আরেকটা ক্লাসের মতোই মনে হতো, একটু কমায় দিতে হতো। হ্যাঁ, আমি এটা দিয়ে দিই। এখন আমি একটু জাস্ট ভেজিটেবলগুলো দিয়ে দিই, আর গার্লিকটা আমি সবার আগে দিই, যেহেতু আমি পুরোটা দিয়ে দিচ্ছি বিকজ সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখানে আছে 1-1.5 চামচের মতো আর এই গার্লিকটা আমরা শুরুতেও দিতে পারি, আমি মাঝখানে দিয়েছি কেন, এটা স্মেলটা তাহলে পুড়ে যাবে না আর কি। হ্যাঁ, পেঁয়াজটা একটু বড় করে কাটা আছে, আমি মানে আমরা 4 টুকরা করে খুলে নিয়েছি পেঁয়াজটা। তাহলে এটা মানে দেখতেও ভালো লাগবে, খেতেও মুখে মুখে লাগলে ভালো লাগবে। তো আমি তখন থেকে আসলে আমার গানের শুরুটা হয়েছে। তখন আমার কাছে গান ব্যাপারটা ছিল আরেকটা ক্লাসের মতো। পড়াশোনার যে আরেকটা পার্ট মনে হতো যে না, এটা শিখতে হয়, এটা অনেক কষ্ট। মানে সেটা তোমার ভালো লাগতো, তুমি এনজয় করতে? আমি এনজয় করতাম না, আমার কাছে মনে হতো যে না, মানে ওটা ফোর্সফুলি করানো হচ্ছে এরকম মনে করতে তুমি? মানে শিখছি জাস্ট আরেকটা সাবজেক্টের মতো মনে হতো, পড়াশোনার বাইরে আরেকটা সাবজেক্ট, মানে বাধ্য হয়ে করছি। বাট একটা সময় পরে যখন আমার মনে হলো যে না, আমি গানটাকে ভালোবাসতে শুরু করলাম, আমি বিভিন্ন কম্পিটিশনে আমি ফার্স্ট হচ্ছি, তখন থেকে আসলে আমার ভিতরে ভালো লাগা শুরু হলো। আমরা এক ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি, এখানে গাজর এবং বরবটি আছে। আর আমি এখানে 3 ধরনের ক্যাপসিকাম নিয়েছি যেন দেখতে একটু সুন্দর লাগে, সো এগুলো দিয়ে দিচ্ছি।
তারপরে তুমি কি কোনো কম্পিটিশনে এসেছিলে? আমি খুদে গান্ডাজে ছিলাম চ্যানেল আয়ে, বাট ওটা কন্টিনিউ করা হয় নাই। সো ওখান থেকে বাদ পড়ে যাওয়ার পর আবার স্টার্ট করেছি ওরকম মানে এই করে। যে তুমি বললে যে বাদ পড়ে গেছিলে, বাদ পড়ে যাওয়ার পরে কি তোমার কাছে এরকম মনে হয়েছিল যে না আমাকে দিয়ে গান হবে না বা আমি পারি না, এরকম মনে হয় না? না, এরকম কখনো মনে হয়নি। কনফিডেন্সটা নষ্ট না, হয়নি? একদমই না। কজ আমার আম্মু শুধু মাত্র এটা বলতো যে গান হচ্ছে এমন একটা ব্যাপার যেটা নিজের জন্য হলেও মানুষ গায়। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে গান পছন্দ করে না বা গান গায় না, সবাই গান গাইতে পছন্দ করে। সো তুমি গানটা আগে ভালোবাসো, তুমি নিজের জন্য গানটা করো, তাহলে দেখবা একটা টাইমে তুমি সব জায়গায় উইন হচ্ছো। মানে তোমার মা এত সুন্দরভাবে তোমাকে একদমই তাই। মোটিভেট করেছিল যে যেটা তোমার আমার ভেতরে কখনো ঢুকে গেছে বিষয়টা। একদমই কখনো আমার ব্যাড ফিল হয় না এটা নিয়ে। তারপরে পরে কবে কিভাবে আবার গানে বা এরপর প্রফেশনালি থেকে যে আসা শুরু? বিভিন্ন কম্পিটিশন, তারপরে বাংলাদেশ টেলিভিশনে থেকে আমার আবার স্টার্ট হলো বিভিন্ন ছোটদের কম্পিটিশনে, ওখানে পার্টিসিপেট করতাম। তো ওখান থেকে করতে করতে আসলে প্রফেশনালি হয়ে গেছে। আস্তে আস্তে পড়াশোনার পাশাপাশি গানটাকে ভালোবাসতে কিসে শুরু পড়ছো করেছি। এখন? আমি জাস্ট এইবারই আমার গ্রাজুয়েশন কমপ্লিট হলো, আমি মাস্টার্স দিয়েছি আচ্ছা, লালমাটিয়া মহিলা কলেজ থেকে। সো মাস্টার্স তো শেষ করে ফেলেছো, তাহলে এখন গানকে পুরোপুরি একদম এখন সময় দিচ্ছি পেশা গানকে। হিসেবেই তুমি দেখছো? একদমই তাই, কারণ আমার কাছে মনে হয়েছে যে আমার ভালোবাসার জায়গাটা আসলে গান। সো আমি গানটা নিয়ে থাকতে চাই। আমি একটু টমেটো সস দিয়ে দিয়েছি। হ্যাঁ। অল্প একটু লবণ আমরা দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু ভেজিটেবল মিক্স করা হয়েছে। ভেজিটেবলের জন্য আমাদের আমাদেরকে আর কিছু দেওয়ার আছে? হ্যাঁ, আমি শুরুতে বলেছিলাম লেমন গার্লিক চিকেন। সো আমি লেমনটা লাস্টের দিকে রাখছি যেন আমাদের লেমনের তেতো না হয়ে যায়, অ্যান্ড ওইটা স্ট্রং একটা ফ্লেভার যেন আসে। খুব সুন্দর একটা কালার হয়েছে, দেখতে এত একদম। ভালো লাগছে। মানে এই ভেজিটেবলটা যারা আমি মনে করি যে যারা ডায়েট করে তাদের জন্য এটা অনেক একটা ফুল বেশি, মিল হতে পারে একদম তাদের ফুল মিল জন্য। হয়ে যেতে পারে এটার মধ্যে। জাস্ট আর যদি দুটো আলু দেয়া যায় তাহলে কিন্তু কার্বো পাওয়া গেল। কার্বো পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তাহলে তো আর খুব দেখতে এত সুন্দর। বেশি কালারফুল যেটা খেতেও মন চাইবে দেখার পরে। সো আমি এটার মধ্যে একটু লেমন দিয়ে দিচ্ছি। লেমন জেসটা হ্যাঁ, দিচ্ছ আর কি, লেবুর একদম। খোসা। হ্যাঁ, আর এটা ওভার কুকড করারও মনে হয় আমার হয়ে দরকার গেছে নাই, আমাদের হয়ে এটা। গেছে অলমোস্ট। তো আমার মনে হয় এটা আমরা সার্ভ করে দিতে পারি। হ্যাঁ। চুলাটা তাহলে আমরা বন্ধ করে দিই না? একদম ঠিক আছে। এবার আমি এটা সার্ভ করি। এটা সার্ভ করতে লাগবে হচ্ছে আমার এটা নিলাম, এটা উঠাতে একটু সুবিধা হবে। সো আমি এটা দিয়ে উঠিয়ে নিই। আমি এটার উপর দিয়ে জাস্ট মানে লেমন এটার যেহেতু ছিল, সো আমি এটা একটু জাস্ট দিয়ে দিচ্ছি। এটা খাওয়ার সময় যদি মানে বাইটে মুখে পড়ে পড়ে খুব বাইটে ভালো খুব লাগবে, ভালো হ্যাঁ। লাগবে, কারণ একদম। সো তৈরি হয়ে গেল আমার লেমন গার্লিক চিকেন উইথ ভেজিটেবল। খুবই হেলদি একটা রেসিপি। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, মজাদার, হেলদি অ্যান্ড টেস্টি লেমন গার্লিক চিকেন তৈরি হয়ে গেল। মিথিলা, তুমি আরো একটা রেসিপি করবে আমাকে বলেছো, কি সেটা? সেটা হবে আমের জুস। এখন তো আম পাওয়া যাচ্ছে। একদমই, আমও হ্যাঁ, পাওয়া যাচ্ছে, কাঁচা খুবই আম। রিফ্রেশিং। শুরু করে আমার তাহলে। সবকিছু একদম রেডি। সো আমি স্টার্ট করছি। যেহেতু জুস বানাতে খুব বেশি কোনো কিছুই লাগে না, দিয়ে দিচ্ছি এক এক করে। এটা আমি কাঁচা আমটা সবার প্রথমে দিয়ে দিলাম, একটু ছোট করে কেটে নেওয়া যেন ব্লেন্ড Blend হতে করতে আসলে easy হয়, সুবিধা হ্যাঁ। হয়। জাস্ট একটু ঝালের জন্য আমি একটু মরিচ দিয়ে দিচ্ছি, এটা ফ্লেভারও হবে প্লাস ঝালটাও থাকবে। এটা একটু চাট মশলা দিয়ে দিচ্ছি যেন একটু চটপটা একটা ফিলিং হয়, একদম তাই। যেহেতু আম, সো একটু লবণ তো লাগবেই। লবণ লাগবে। আমি দুই ধরনের লবণ দিব, এখানে একটু বিট লবণ দিব একটু ডিফারেন্ট করার জন্য। মানে আমের জুস তো অনেকভাবেই হয়, সো এটা যেন খেতে একটু অন্যরকম লাগে। এখানে পুদিনা পাতা আছে, এটা দিয়ে দিচ্ছি আমি কয়েকটা পিস। হ্যাঁ, আর আমি এখানে তেঁতুলের চাটনিটা অ্যাড করব।
একটু তেঁতুলের কাঠ। হ্যাঁ হ্যাঁ একদম তেঁতুলের চাটনিটা দিয়ে দিলাম। আমি আরেকটা স্পুন ইউজ করব, একটু সুগার অ্যাড করে দেব। টক মিষ্টি ঝাল হ্যাঁ একটু মশলা টাইপেরও হবে যেহেতু চাট মশলাটা আছে, সো এটা দিয়ে দিচ্ছি। শেষে দিয়ে দিব আমরা পানিটা লাগবে একটু, জাস্ট হ্যাঁ জুসের কোয়ান্টিটি অনুযায়ী জাস্ট পানিটা দিতে হবে একদম। অফ করে দিই, যদি দরকার হয় পরে আমরা আরেকটু পানি মিক্স করব। একদম হয়ে গেল। হ্যাঁ খুবই মানে ঝটপট একটা জুস। একদম পারফেক্ট হয়েছে পানিটা। বাহ, একদম দেখেই লোভনীয় মনে হচ্ছে গরমের মধ্যে। আমি জাস্ট একটু দেখতে জন্য একটু ভালো লাগে, আমি একটু ডিজাইন করে দিলাম। ওয়াও, খুব সুন্দর। এটাও কাঁচা আম দিয়ে করা হয়েছে। সো এই যে আমার আমের জুস। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এই খটখটে গরমে মজাদার রিফ্রেশিং কাঁচা আমের জুস তৈরি হয়ে গেল। মিথিলা, অনেক অনেক ধন্যবাদ তোমাকে, কিন্তু এক্ষুনি তোমাকে যেতে দিব না, কারণ গানের মানুষ যেহেতু দু লাইন গান তো শোনাতেই হবে। আমি তার আগে দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি এবং নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই রান্নার এক্সপার্টের সাথেই থাকবেন। মিথিলা, বলেছিলাম গান শুনবো, শুনি তাহলে। আচ্ছা, এই মুহূর্তে আমার যে গানটা মাথায় আসছে আমি একটু করে গাইছি। আমার মাঝে নিয়ে এখন আমি স্বপ্নের শিরে স্বর্গে নামি, যেন অন্য রকম এক ভালোবাসাতে ডুবে আছি তুমি কাছে আসাতে। মনে যেন উদাসী কবি, ভালো লাগে রাত, ভালো লাগে চাঁদ, ভালো লাগে রে সবই, ভালো লাগে ফুল কিছু কিছু ভুল, ভালো লাগে